Hello beautiful souls, I am Preeti and thank you so much for watching this video. I hope that you are living very happy, healthy and blissful life. Story time with morality. আজকের স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন. আই এম সরি ফর অল দোজ নয়েজেস, বাট লেটস কনসেন্ট্রেট ইন দিস ভিডিও. স্টোরিটা বলার আগে আমি একটা ডিসক্লেমার এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমার স্টোরিজগুলো কিন্তু কাউকে ডেডিকেটেড নয়. মাই স্টোরিজ আর নট অ্যাট অল ডেডিকেটেড টু এনিওয়ান হু ইজ ওয়াচিং দিস ভিডিও. আমার স্টোরিজগুলো, আমার গল্পগুলো কাউকে উৎসর্গ করার নয় কিন্তু. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. আর স্টোরিটা শুরু করা যাক. আজকের স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং. একদিন এক লোক, তার ফাঁসি হওয়ার দণ্ড তাকে দেওয়া হয়েছে সেই লোকটাকে. তো সেই দণ্ড যখন দেওয়া হয়েছে, পরের দিন সকালবেলায় তার সেই পানিশমেন্টটা হওয়ার কথা, তার ফাঁসি হয়ে যাওয়ার কথা. তো তার ঠিক আগের রাতে রাজা এসছে তার সাথে কিছু কথাবার্তা বলতে. সে রাজা তখন জিজ্ঞেস করছে যে আমি তোমার দণ্ড কিন্তু কাটিয়ে দিতে পারি, সেই দণ্ড, ফাঁসির দণ্ড কিন্তু তোমার হবে না, কিন্তু তার জায়গায় আমার এক প্রশ্নের উত্তর চাই, এটাই হচ্ছে শর্ত. যদি তুমি এই উত্তরটা দিতে পারো তাহলেই কিন্তু তোমার এই ফাঁসির দণ্ড আর হবে না. তখন সেই লোকটা জিজ্ঞেস করছে, হ্যাঁ জিজ্ঞেস করুন না, কি জিজ্ঞেস করতে চান আপনি. তখন দিয়ে তারপরে রাজা জিজ্ঞেস করছে যে আমি জানতে চাই যে এই দুনিয়ায় মানুষ কখন খুশি হয়, মানুষ কখন স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয়, আমি এই প্রশ্নের উত্তর চাই. তখন দিয়ে তারপর লোকটা জিজ্ঞেস করছে, আমি ঠিক বুঝলাম না রাজা, একটু এক্সপ্লেন করে বলুন, একটু বুঝিয়ে বলুন আপনি কি জানতে চান এক্স্যাক্টলি. তখন রাজা ওকে সাইডে নিয়ে গিয়ে এই প্রশ্নটা করে, সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে স্ত্রীরা কোন জিনিসে সন্তুষ্ট হয়, আমার এই প্রশ্নের উত্তর চাই. কোন জিনিসে এক্স্যাক্টলি ওরা হ্যাপি হয়. তখন দিয়ে তারপরে লোকটা জিজ্ঞেস করছে, নিশ্চয়ই আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার তো একটু সময় চাই, আমি এক্ষুনি এটার উত্তর জানা নেই. তখন রাজা বলছে যে তুমি একটা বছর নিয়ে নাও সময়, আমি তোমাকে একটা বছর সময় দিচ্ছি. সেই একটা বছর সময় নিয়ে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই. যদি না দিতে পারো তাহলে এই পানিশমেন্ট কিন্তু আমি সরাতে পারবো না, এই পানিশমেন্টকে তোমাকে ভোগ করতে হবে, সেই ফাঁসির দণ্ড তোমাকে ভোগ করতে হবে. তখন দিয়ে তারপর লোকটা বলছে, যথারীতি আমি চেষ্টা করব রাজা এই প্রশ্নের আপনার উত্তর দেওয়ার. সেখান থেকে সেই লোকটা চলে যায়, রওনা হয়, তার বাড়ির দিকে সে রওনা হয়. আর বাড়ি পৌঁছানোর পর কিছুটা খাবার দাবার সে খেয়ে সে বেরিয়ে যায় হচ্ছে গ্রামে গ্রামে, সে ঘুরে বেড়ায়. প্রত্যেক কটা জায়গায় জায়গায় সে প্রত্যেক কটা মানুষকে সে জিজ্ঞেস করে যে এই জগতে স্ত্রীরা কোন এক্স্যাক্টলি জিনিসে তারা খুশি হয়, তারা সন্তুষ্ট হয়. কিন্তু কোনো একজনের কিন্তু কারোর আনসার কিন্তু তাকে স্যাটিসফাই করতে পারলো না, সে লোকটাকে স্যাটিসফাই করতে পারলো না. সেই লোকটা আরেকটু দূরে গিয়ে এক গ্রামেতে, এক বাড়িতে, সেখানে একটা খুব বয়স্ক এক ভদ্রলোক থাকেন. সেই লোকটা সেই ভদ্রলোককে জিজ্ঞেস করেন, খুব বয়স্ক লোক, সেই লোকটাকে জিজ্ঞেস করেন এক্স্যাক্টলি এই পৃথিবীতে স্ত্রীরা কোন জিনিসে খুশি হয়, এই প্রশ্নের কি উত্তর আপনি দিতে পারবেন. সেই লোকটা, ভদ্রলোকটা উত্তরে দেয়, বয়স্ক ভদ্রলোক, দেখতে পাচ্ছ ওই দূরে এক জঙ্গল রয়েছে, এইভাবে এইভাবে রাস্তা দিয়ে ঠিক চলে যাও তুমি, সেখানে একজনকে তুমি খুঁজে পাবে, সে কিন্তু এই উত্তরটা দিতে পারবে, তোমার এই প্রশ্নের উত্তর. সে যথারীতি সেই জঙ্গলের ভেতর দিয়ে যেমনভাবে রাস্তা বলেছেন, তো সেইভাবে লোকটা চলে গেল. তো যাবার পরে দেখলো দূর প্রান্তে কিছুটা আগুন জ্বলছে. তো আগুনের কাছে যখন সে পৌঁছালো তখন সে দেখতে পেল এক শাঁকচুন্নি সেখানে বাস করে. সেই শাঁকচুন্নির কাছে সে মানে অনেকটা সাহস জুগিয়ে সে গেল. সে গিয়ে শাঁকচুন্নিকে জিজ্ঞেস করলো যে আপনি কি এই প্রশ্নের উত্তর আমার দিতে পারবেন যে এই পৃথিবীতে মহিলারা কোন এক্স্যাক্টলি কথাতে, কোন এক্স্যাক্টলি জিনিসে তারা স্যাটিসফাইড হয়, শুধু কথা নয়, কোন জিনিসে তারা স্যাটিসফাইড হয়, তারা খুব হ্যাপি হয়, কোন জিনিসে. তখন শাঁকচুন্নি উত্তরে বলল যে আমি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেব, তার একটা কন্ডিশন রয়েছে. কি কন্ডিশন, শর্তটা কি. যখন সেই লোকটা যখন জিজ্ঞেস করলো শাঁকচুন্নিকে, শাঁকচুন্নি তার উত্তরেতে দিল
এই প্রশ্নের তোমার উত্তর দেওয়ার আগে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আরে লোকটার তো সেই মাথায় হাত। এই শাকচুনিটা কি বলছে এক্স্যাক্টলি? কি সেই কথাটাই শুনলাম যে কথাটা শাকচুনিটা বললো, যে আমাকে বিয়ে করতে হবে এই শাকচুনিকে? সিরিয়াসলি? সে মনে মনে সে ভাবছে। তখন দিয়ে তারপর শাকচুনি বলছে, হ্যাঁ তুমি ঠিকই কথা শুনেছ, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে বিয়ে করতে হবে আমাকে। সেটা কি তুমি করতে রাজি আছো? তবে কি আমি কিন্তু এই প্রশ্নের উত্তর দেব। তখন দিয়ে তারপরে মাথায় হাত হলে কি হবে, তখন তো সেই লোকটা ডিসিশন নিতে পারছে না কিছুতেই। সে কি করবে? এই শাকচুন্নিকে শেষমেশ বিয়ে করতে হবে? রিয়েলি? সে ভাবছে যে আমি যদি শাকচুন্নিকে না বিয়ে করি, আমি যদি বাড়ির দিকে রওনা হয়ে যাই, সময় যদি কেটে যায়, তখন তো আমি এই উত্তর না রাজাকে দিতে পেরে রাজা তো আমাকে মেরে ফেলবে। রাজার যে মানে যে ফাঁসিটা হওয়ার কথা ছিল, সেই ফাঁসি তো সেই রাজা তো কাটাতে পারবে না। সে ফাঁসিটা তো আমার হয়ে যাবে, তখন তো আমি মরে যাব। সামনে গেলে খাদ, পেছনে গেলে কুয়ো। তাহলে শাকচুন্নিকে বিয়ে করতে হবে? রিয়েলি? তখন সে অনেক ভেবে চিনতে সেই শাকচুন্নিটাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর চাই। তখন দিয়ে তারপর শাকচুন্নি বলছে, ঠিক আছে বেশ, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, দাঁড়াও। আমার আরেকটা প্রশ্ন আছে। তুমি যখন রাজি হয়েই গেছো যে আমাকে বিয়ে করার জন্য, তাহলে তুমি আমাকে বলো, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু আমি পরি হয়ে থাকবো, আর 12 ঘন্টা আমি শাকচুন্নি হয়ে যাব। তো এক্স্যাক্টলি কোন সময়টা তুমি চাইছো যে আমি এই সময়টা পরি হই আর এই সময়তে শাকচুন্নি হই? তখন দিয়ে তারপরে লোকটা বলে যে আরেক বিপদে আমি পড়লাম। এ তো হ্যাঁ বলে তো আরেক বিপদে আমি পড়লাম, এত প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞেসই করতে থাকছে, এবার আমি কি উত্তর দেব? তখন দিয়ে তারপরে লোকটা উত্তরে দিচ্ছে শাকচুন্নিটাকে যে তোমার ইচ্ছা, তুমি যখন যেই সময়তে পরি হতে চাও সেই সময় পরি হবে, তুমি যেই সময়তে শাকচুন্নি হতে চাও সেই সময় শাকচুন্নি হবে। তুমি যদি দিনের 12 ঘন্টা পরি হতে চাও তাহলে দিনের 12 ঘন্টা তুমি হতে পারো, তুমি যদি রাতের বেলা 12 ঘন্টা হতে চাও শাকচুন্নি কিংবা পরি, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি এখানে কোনো রকম মাথা লাগাবো না, তোমার ইচ্ছা। তখন দিয়ে তবে শাকচুন্নি খুশি হয়ে সেখানে বলল যে আমি তোমার এই কথাতে ভীষণ স্যাটিসফাইড হয়েছি, আমি ভীষণ এই কথাতে তোমার খুশি হয়েছি। তুমি যখন একটা চয়েস করেই ফেলেছো, তাহলে আমার কথাটা একটুখানি শুনে নাও। সেটা হচ্ছে আমি 24টা ঘন্টা তোমার জন্য পরি হয়ে থাকবো, আমি আর শাকচুন্নি হব না। তখন দিয়ে আবার লোকটা বলছে, আরে আমার প্রশ্নের তো তাহলে উত্তর দাও, তোমার সব কটা প্রশ্নের না হয় আমি উত্তর দিলাম, আমার প্রশ্নের উত্তরটা দাও, যে এই পৃথিবীতে স্ত্রীরা কোন এক্স্যাক্টলি জিনিসে তারা খুশি হয়। তখন দিয়ে তারপর শাকচুন্নি বলছে, এটা কোনো স্ত্রী আর পুরুষের মধ্যে ভেদাভেদ নয়। লোকটা দিয়ে তারপরে বলছে যে তার মানে এক্স্যাক্টলি আমাকে বোঝাও ব্যাপারটা। শাকচুন্নি বলছে যে এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো এটাই হচ্ছে তার আনসার। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক কটা মানুষের অধিকার আছে তার জীবনকে সে যেমনভাবে চালাতে চায় সে তেমনভাবে চালাক। প্রত্যেক কটা মানুষের অধিকার আছে। এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নয়, এটা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে নয়, এটা শুধু ভাই বোনের মধ্যে নয়। দ্য মোমেন্ট ইউ কন্ট্রোল your relationship will slip away. I'm sorry for all those noises, but let's focus and let's understand this. This is the moral of the story. এটাই হচ্ছে মরালিটি। সেটা হচ্ছে যখন এটা জলের মতন, ঠিক জলের মতন চিন্তা করো। হাতেতে তো যদি তুমি জল নিয়েছো, দিয়ে তারপরে তুমি হাতের মুঠো করে নিতে চাইছো, মুঠো করে নেওয়া মানে হচ্ছে কন্ট্রোল করে নেওয়া। সেই জল কি আর তোমার হাতেতে থাকবে? সেটা তো স্লিপ হয়ে যাবে না? The moment you try to control your relationship, it will slip away from you. Relationships are not meant to control. রিলেশনশিপকে থাকার জন্য, রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ হতে পারে, একটা মা বাবার রিলেশনশিপ হতে পারে, ভাই বোনের রিলেশনশিপ হতে পারে, যে কোনো রিলেশনশিপ হতে পারে। আগে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে যে কোনো রিলেশনশিপ যাওয়ার আগে
তুমি কন্ট্রোল করো না, তোমার অনুযায়ী অপর মানুষটা চলবে না। এটাই রিয়ালিটি, এটাই রিয়ালিটি। তুমি যেমন করে মানুষ হয়েছো, তোমার যে মেন্টালিটি সেটা অপরজনের সাথে নাও মিলতে পারে। তো এত অবধি ছিল মরাল অফ দ্য স্টোরি, আর স্টোরিটা এত অবধি ছিল। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর ডিসক্লেমারটা আরেকবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাই স্টোরিজ আর নট অ্যাট অল ডেডিকেটেড টু মাই ভিউয়ার্স। এটা ওভারঅল একটা জাস্ট স্টোরি টাইম, আমি শেয়ার করতে ভালোবাসি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope that you live happy and blissful life. I love you. Tada. Bye.